চট্টগ্রামে ব্যবহার অনুপযোগী হয়ে পড়ে আছে অন্তত 5টি ফুটওভার ব্রিজ। এর মধ্যে একমাত্র এলিভেটেড ফুটওভার ব্রিজটি চালু ছিল মাত্র 2 মাস। সঠিক পরিকল্পনা ও রক্ষণাবেক্ষণের অভাবে এসব স্থাপনায় সুফল মেলেনি বলছেন স্থানীয়রা। এ পরিস্থিতিতে নতুন 38 ফুটওভার ব্রিজ নির্মাণে সিটি কর্পোরেশনের পরিকল্পনার ক্ষেত্রে যথাযথ সমীক্ষা নিশ্চিতের দাবি সংশ্লিষ্টদের। নগরীর শোলকভরে 2 ফ্লাইওভারের মাঝে কর্ণফুলী সেতুর আদলে তৈরি ফুটওভার ব্রিজের ব্যবহার নেই বললেই চলে। একদিকে উঁচু সিঁড়ি, অন্যদিকে যাত্রী পারাপার কম। বেশিরভাগ সময় জনশূন্যই থাকে ফুটওভার ব্রিজটি। একই অবস্থা সিটি কর্পোরেশন নির্মিত আরও 4টি ফুটওভার ব্রিজের। 2020 সালে প্রায় 4 কোটি টাকায় তৈরি চট্টগ্রামের একমাত্র এসকেলেটর ফুটওভার ব্রিজটি মাত্র 2 মাস সচল ছিল। অথচ বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে ফুটওভার ব্রিজের দাবি দীর্ঘদিনের। এই যে অপ্রয়োজনীয়ভাবে তৈরি করা, অর্থের আত্মসাৎ, ক্ষতি হওয়া দেশের, এটার বিপরীতে মানুষের সুবিধা আসলে মানুষ পাচ্ছে না। যেই বড় বড় মোড়গুলো আছে এগুলোতে আমরা ফুটওভার ব্রিজ অতি দ্রুত হওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। যাচাই বাছাই ছাড়াই অহেতুক প্রকল্পে সরকারি অর্থ অপচয়ের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার তাগিদ নগর পরিকল্পনাবিদদের। আমার মনে সরকারের একটা মূল্যায়ন কমিটি থাকা উচিত, কে কোন প্রকল্প নিচ্ছে এবং কোন প্রকল্প জন উপযোগিতা নেই। জন উপযোগিতাহীন প্রকল্প যিনি নেবেন তাকে শাস্তির আওতায় আনা উচিত। লালখান বাজার ও জিইসি মোড়ে ফুটওভার ব্রিজ নির্মাণ করছে সিটি কর্পোরেশন। উদ্বোধনের অপেক্ষায় আছে আরও একটি। গুরুত্বপূর্ণ 38টি মোড়ে ফুটওভার ব্রিজ নির্মাণের পরিকল্পনা রয়েছে। কর্তৃপক্ষ বলছে অতীত ভুল বিবেচনা করেই নতুন প্রকল্প বাস্তবায়ন হবে। সবাই যারা আমরা এই দায়িত্বে থাকি, আমার যে কোনো কাজ করার আগে আমাদেরকে চিন্তাভাবনা করা উচিত বলে আমি মনে করি, এবং সুনির্দিষ্ট যারা এই কাজগুলো করবে, ইঞ্জিনিয়ার, আর্কিটেক্ট এবং সিটি প্ল্যানার, সবার সাথে একসাথে বসে চিন্তাভাবনা করা উচিত। সিটি কর্পোরেশন ছাড়াও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ মুরাদপুরে ফুটওভার ব্রিজ নির্মাণ করে। জনগণের প্রয়োজন বিবেচনা করে অবকাঠামো নির্মাণের তাগিদ স্থানীয়দের। আহসান রিটন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।